তো ধনী গরিব নাটকের ৭৮ নম্বর পর্ব কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। আপনারা যারা দেখেননি অবশ্যই নাটকটি দেখে আসুন। আর দেখা যায় কিন্তু দুই পরিবার কিন্তু আদালতে কিন্তু পৌঁছে যাচ্ছে। আর অন্যদিকে দেখা যায় হচ্ছে সুলতানা আর মাস্টার সাহেবের মধ্যে কথা হচ্ছিল যে কে খুন করা হয়েছে। মাস্টার সাহেব বলতেছে ওদের দুইজনের মধ্যে কেউ করেনি, যে করছে সে এখনও আদালতে যায়নি, সেসব বলে কিন্তু চলে গেল। এখন আদালতের পর্ব দেখা যায় কিন্তু তাদের মধ্যে অনেক কথাই হয়, যে প্রমাণ করা হয় যে কে খুনি বা কি আসামি, কে নির্দোষ, অনেক কিছু হয়। সেই দিক থেকে কিন্তু সোহাগের উকিল কিন্তু অনেকটা কঠোর ছিল, দেখাই গিয়েছে। তো পরবর্তী কিন্তু রায় শোনাতে কিন্তু দেরি আছে। রতনও কিন্তু অনেকটা টেনশনে আছে যে কি হতে চলেছে, সোহাগকে কি ফেঁসে দিবে। সবাই তো জানে যে সোহাগ নির্দোষ, এবং মাস্টার সাহেবও বলতেছে যে সোহাগ নির্দোষ, এবং ওই রাজকুমারকে কিন্তু সন্দেহ করছিল। আর দুই পরিবার যখন ফেরার পথে তর্কাতর্কি কিন্তু হয়। তো বন্ধুরা ৭৮ নম্বর পর্ব কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হয়েছে। যেমন অনেক কিছু বোঝা গেছে যে রাজকুমার কিন্তু লন্ডন থেকে আসেনি, রাজকুমার কিন্তু ঢাকা থেকে এসেছে, এবং কিন্তু ও কিন্তু একটা কিলার। বাট সে যখন সুলতানাকে কিন্তু বিয়ে করার জন্য একমাত্র ও কিন্তু ঢাকা থেকে এসেছে। তো অন্যদিকে কিন্তু সোহাগের উকিল কিন্তু সোহাগের সাথে কথা বলে কিন্তু অনেকটাই কিন্তু স্বাভাবিক করে নিয়েছে সোহাগকে, এবং ওর বলছে তোমার কোনো ভয় নেই, সেই সব কিন্তু শোনা গেল। তো বন্ধুরা নাটকটির মূল কাহিনী হবে ৬৯ নম্বর পর্বে, তা জানতে চোখ রাখুন আর একটু কিছুক্ষণ। আর ৬৯ নম্বর পর্ব অলরেডি আপলোড করা হবে আর ২-৩ দিনের মধ্যেই, আপনারা অবশ্যই দেখবেন। রাজকুমারের কিন্তু মুখোশ কিন্তু পর্দা কিন্তু ফাঁস হয়ে যাবে যে রাজকুমারই ওই কাজটা করেছে। তো বন্ধুরা আসল আসামি কে সব জানতে পারবেন ইগল টিমের ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেল থেকে। তো আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো ভিডিওটিতে আপনাদের সঙ্গে দেখা হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন।